ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। নিয়ে কথাটা আপনি কেন বলছেন? এর সঙ্গে তো কোনো লিঙ্ক করে না। স্টুডেন্টরা আন্দোলন করেছে, সেখানে সেই ছবি ফুটেজ পরিষ্কার আছে, দেখুন না সেখানে কোথায় নামাজ পড়া লোকগুলো গিয়ে সেখানে ঝামেলা করেছে। অর্থাৎ আমি যেটা বলছিলাম, বাঘের পানি ঘোলানো ছাগলের গল্প, সেটা এখন এই সরকার যে কোনো মূল্যে মুসলমানদের উপরে টার্গেট করে, এদের উপরে অত্যাচার করে মেজরিটি পার্সেন্ট হিন্দু ভাইদের বোঝাতে চাইছে, দেখো হিন্দু ভাই তোমরা আমাদের সঙ্গে থাকো, নইলে মুসলিমরা কিন্তু বেড়ে যাচ্ছে। ওদের কিভাবে আমরা টাইট দিচ্ছি সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছ তো। সুতরাং আমাদের থেকে সরো না। এই যে বিজেপির থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে, স্টেশনের হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন বুলডোজার, এছাড়া অন্য কিছু না। রাজনীতিতে গড় বলে কিছু থাকে না। ইংরেজরা ভারতবর্ষকে দমন করে রাখতে পারেনি। কংগ্রেস দীর্ঘকাল, আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, 28 বছর রাজত্ব করেছে, পশ্চিমবঙ্গে এককভাবে ক্ষমতায় থাকতে পারেনি। 34 বছরে সিপিএম পারেনি, 15 বছরে তৃণমূল সরে গেছে। সুতরাং গড় বলে রাজনীতিতে কিছু থাকে না। যারা রাজনীতিকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ কায়েম করে, তারা দাপাদাপি করে প্রশাসনকে কাজে লাগিয়ে কিছুদিনের জন্য নিজের ক্ষমতা জাহির করে। এটাই গায়ে মানে না আপনি মোড়ক বলে না। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কি নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে? আন্দোলনকে ঘিরে কেন বারবার চলে আসছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রসঙ্গ? একদিকে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নেতা শহীদুল মোল্লার সাম্প্রতিক কড়া বয়ান এই বিতর্ককে এক নতুন মাত্রা দিয়েছে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক কী ঘটেছে এই প্রতিবাদের নেপথ্যে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছেন। সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা নিয়ে মুখ খুলছেন খোদ মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট অভিযোগ, আন্দোলনের আড়ালে কিছু জামাতি বা মৌলবাদী শক্তি রাজ্যের শান্তি বিঘ্ন করার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, ছাত্রদের আন্দোলনের নামে কোনো ধরনের গুন্ডামি বা উস্কানিমূলক রাজনীতি বরদাস্ত করবে না তার সরকার। মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইএসএফ নেতা শহীদুল মোল্লা। তিনি সরকারি শাসক দল বিজেপির এই বয়ানকে চ্যালেঞ্জ করেছেন। শহীদুল মোল্লা অভিযোগ করেছেন, সাধারণ ছাত্র আন্দোলন হলেই তার পেছনে মুসলিম সম্প্রদায়কে জড়ানোর একটা পরিকল্পিত চেষ্টা চলে। তার স্পষ্ট দাবি, ছাত্র আন্দোলন হলো সাধারণ শিক্ষার্থীদের অধিকারের লড়াই, কিন্তু রাজনৈতিক সুবিধা নিতে একটি মহল বারবার মুসলিমদের এতে ফাঁসানোর চেষ্টা করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই বিজেপি সরকার একদিকে অনুপ্রবেশ ও অবৈধ কার্যকলাপ রুখতে কড়া পদক্ষেপের কথা বলছে, অন্যদিকে আইএসএফ বা অন্যান্য বিরোধী দলগুলো সংখ্যালঘুদের সুরক্ষা কবচ হিসেবে নিজেদের তুলে ধরছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন, ছাত্রদের আসল দাবিগুলো কি তবে এই রাজনৈতিক বয়ানের নিচে হারিয়ে যাচ্ছে, নাকি সত্যি আন্দোলনের নামে কোনো গভীর ষড়যন্ত্র চলছে? একটি গণতান্ত্রিক দেশে ছাত্র আন্দোলন অধিকার আদায়ের অন্যতম বড় হাতিয়ার, কিন্তু তাকে ধর্মের রঙে রাঙানো বা রাজনৈতিক ফায়দা তোলা কতটা যুক্তিযুক্ত, তা সাধারণ মানুষ হিসেবে আমাদের ভাবা দরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আইএসএফ নেতা শহীদুল মোল্লার এই পাল্টা বয়ান নিয়ে আপনার মতামত কী? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।